আজ আমি শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রুই রেজালা রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি 3 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর একটু কাজু আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না। দিয়ে এটা আমি বেটে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিয়েছি, আর 2 চামচ মতো আদা রসুন বেটে নিয়েছি। এবার এখানে আমি 3 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি, গাদার পিস নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নুন আর হলুদ আর একটু গোলমরিচ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেব। আপনার চাইলে সাদা তেলেও ইউজ করতে পারেন। আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটা বাটিতে এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি, আর ওর মধ্যে 1 চামচ আমি আটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আটা দিয়ে টক দইটা ম্যারিনেট করলে যখন গরমে টক দইটা দেবে কড়াইতে, কিন্তু একদম ফেটে যাবে না টক দইটা। আমি এটা অনেক ট্রাই করে দেখেছি, আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু আদা দেওয়া আছে মশলাটা যাতে না ছেটকায়। এবার মশলাটাকে আমি কষিয়ে ওর মধ্যে আমি পোস্ত কাজু যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার লাস্ট আমি 2 চামচ টক দই ফ্যাটানো, আটা দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু ঝোল হবে না, এটা গ্রেভি গ্রেভি হবে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখুন রুই রেজালা কিন্তু রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে লাস্টে নামানোর আগে জয়ফল জয়িত্রী গুঁড়ো বা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রুই রেজালা। মিষ্টি পোলাও বা প্লেন ভাতের রাইসের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে, আর পাশে থাকবেন।